ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি। ওটাই ভালো। এই ব্যাগটা নিয়ে যাও, এসে টিফিন করে যাও। নিয়ে আর স্বর্ণালীরা নিয়ে খাওয়া দাওয়া সার্ভ করছে। তো আমাদের মজা পিকনিক তো চলছে। তো আমরা যেখানে পিকনিক করতে এসেছি তোমাদেরকে লাস্ট মোমেন্টে এখন এরা আগুন শেখতে বসে পড়েছে। হ্যালো বন্ধুরা, আমি রূপা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সবাইকে প্রথমেই জানাচ্ছি শুভ সকাল। আজ হচ্ছে 28শে ডিসেম্বর 2025। বলতে পারো এটা আগের বছরের ব্লগ। সকালবেলায় বেরিয়ে পড়েছি। আজ হচ্ছে আমাদের বছর শেষের পিকনিক। আর আজকে সকাল থেকে এতটাই কুয়াশা পড়েছে কি বলবো। আর পিকনিকে যাওয়ার জন্য আমার মেয়ে কিন্তু রীতিমতন ব্যাগ গুছিয়ে নিয়েছে, পিকনিকে গিয়ে খেলা করবে তার জন্যই। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমার বান্ধবী মিতার বাড়ির ঠিক সামনে। ও আর আমি একসঙ্গে যাব, তাই জন্য। কি বললো আগে? কিছু বলেনি। কিয়ান বাবু বিস্কুট এনেছে, তাই তো? কিছু বলবি আমাদের পিকনিক নিয়ে? কিছু বলবি? আর আমরা এই দিনটারই ওয়েট করছিলাম। আচ্ছা, আজকে সেই দিনটা মজা করে সেলিব্রেশন করবো, কিন্তু তারপরে আবার চিন্তা স্টার্ট। পড়া তাই তো? হ্যাঁ। আর এই যে কিয়ান বাবু বিস্কুট এনেছে, এখন খাচ্ছে। খেয়ে প্যাকেটটা ফেলে দাও নিচে। এখনো আমরা বসে অপেক্ষা করছি মিতারানির জন্য। মিতারানি এখনো এসে পৌঁছায়নি। ঘড়িতে বাজে এখন 11টা, তাও কিন্তু রোদের কোনো পাত্তা নেই। আজকেও রীতিমতন এত ঠান্ডা দিয়েছে কি বলবো। জিন্স পরে বসে আছি, তাও যেন পা জমে যাচ্ছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে মিতারানির পাত্তা পাওয়া গেল। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর আজকে সকাল থেকে এত পরিমাণ কুয়াশা দিয়েছে কি বলবো। তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেই জায়গাটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো, কারণ প্রথমবার কিন্তু সেইখানে যাচ্ছি। এর আগে কোনোদিনই কিন্তু পিকনিক করতে যাইনি। তো এখন আমরা যাচ্ছি কাঁচরাপাড়ার অফিসার কলোনির সামনে দিয়ে। এই জায়গাটা দেখে একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, এই জায়গাটা এতটাই সুন্দর আর খুব কিন্তু রেস্ট্রিক্টেড, কারণ পেছনেই রয়েছে কিন্তু আর্মি ক্যাম্প, অফিসার্সদের কলোনি এটা। আর সামনে যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন কিন্তু অনেকটাই প্রায় সুন্দর করে দিয়েছে। আগে কিন্তু অন্যরকম ছিল। এইখানে এখন দরজা করে দিয়েছে যাতে সাধারণ মানুষ যেতে না পারে। চলে এসেছি আমরা একদম আমবাগানের মোড়ে। এইখান থেকে আমাদের পিকনিক স্পটে যাব। আর ওপরে ব্রিজটা এতটাই সুন্দর করেছে কি বলবো তোমাদের। এই ওপরে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো এমসের সঙ্গে আর দিল্লি রোডের সঙ্গে কানেক্টেড। যারা ডাইরেক্ট দিল্লি থেকে আসছে এমসে ট্রিটমেন্ট করানোর জন্য এই ফ্লাইওভার ধরেই কিন্তু চলে যাচ্ছে। তো এইটা যদি রোদের মধ্যে তোমাদেরকে দেখাতে পারতাম খুব সুন্দরই লাগতো। যেহেতু বেলা বাড়লেও চারিদিকে ভীষণ কুয়াশা, তাই জন্য কিন্তু তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না। তো আমরা এখন সেই ফ্লাইওভারের মাঝখান দিয়েই কিন্তু চলে যাচ্ছি। মাঝখান দিয়ে বলা ভুল, ফ্লাইওভারের নিচ দিয়ে। আর এই পাশে রয়েছে মতি ঝিল। এই মতি ঝিলটাও কিন্তু বিশাল বড়। আর এই পাশে রয়েছে সর্ষে ক্ষেত। সত্যি আমাদের শহরাঞ্চলে যারা থাকি তারা কিন্তু এই নিজের এলাকার মধ্যেই সর্ষে ক্ষেত দেখা মানে বলতে পারো হাতে আকাশ পাওয়ার সমান। তো চলো আমাদের পিকনিক স্পটটার দিকেও ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। আর এই মতিঝিল থেকেও এত ঠান্ডা হাওয়া যে কি বলবো। তো আমরা যেহেতু পিকনিক স্পটটা সঠিকভাবে চিনি না, আমার হাজব্যান্ড চলে এসেছে আমাদেরকে চিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। ও আর আরেকজন দাদা মিলেই কিন্তু এই পিকনিক স্পটটা ঠিক করেছে। তো ভেতর দিকে একদম অনেকটা যেতে হবে। এই আমাদের রাস্তার মোড়ে এইখান থেকে কিন্তু আমাদেরকে নামিয়ে দেবে। কিছুটা হেঁটে আমরা ভেতর দিকে যাব। তো বাচ্চাগুলোকে চড়িয়ে দিলাম গাড়িতে, আর ব্যাগপত্র যা ছিল সমস্ত কিছু ওদেরকে দিয়ে দিলাম। বাচ্চাগুলো নিজেদের মতন এগিয়ে যাক, তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভেতরের দিকে যাই। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে এসেছি। ঝোপঝাড়ের মধ্যে জঙ্গল। আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, আমাদের আগে কিন্তু সবাই চলে এসছে। আর এখানে রয়েছে আমি আর আমরা এলাম। এই যে মিতা, তাকা মিতা একটু দিকে। মিতা পুরো প্যাকড আপ হয়ে এসেছে, জ্যাকেট ফ্যাকেট পরে। মানে এত ঠান্ডা, আসার সময় মানে ওই ঝিলের সামনে হাওয়া, উফ বাপরে। তো যাই হোক, সঙ্গে থাকো। পুরো দিন কী করলাম কি না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর এটা হচ্ছে আমাদের শীতকালের প্রথম পিকনিক। জানি না এরপরে আবার হবে কি হবে না, তবুও সঙ্গে থাকো, দেখতে থাকো। স্কিপ করে গেলে কিন্তু ভালো ভালো জিনিস বাদ চলে যাবে। তো যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। সামনের স্পটে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে পিকনিকের চারিপাশ। এই হচ্ছে আমবাগান, আমবাগানে হচ্ছে আমাদের পিকনিক। বাবা এসে এদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খাওয়ান দাওয়ান। এখানে রান্না বান্না হচ্ছে। দীপা রানী আর স্বর্ণালী রানী খাওয়া দাওয়া সার্ভ করছে। এখানে খাওয়ার মেনু হচ্ছে, এটা কি কড়াইশুটির কচুরি? কচুরি, আলুর দম, সোনপাপড়ি, এই যে ডিম সিদ্ধ। আপনারা এসে গেছেন তো, এই যে কফি আপনাদের জন্য গরম গরম। হ্যাঁ, কফিটা খেতেই হবে আগে। ও, আপনি খাওয়া শুরু করে দিয়েছেন? ও, খাওয়া শেষ। চলে যান। আমাদের যেহেতু একটু আসতে লেট হয়ে গেছিলো, সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আজকের পিকনিকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে কড়াইশুটির কচুরি, আলুর দম, ডিম সেদ্ধ। তার সাথে কিন্তু সোনপাপড়িও ছিল। তো নিজেরা এখন খেয়ে নিচ্ছি। আর বলতে পারো যেহেতু বেলা হয়ে গেছে, অনেক কিন্তু খিদেও পেয়ে গেছে। তাই আগে ভালো মতন ব্রেকফাস্টটা করব, তারপর সমস্ত কিছু। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, আমি খাচ্ছি, তার সঙ্গে রয়েছে কিন্তু সবাই। আর যে আঙুলগুলো দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার কর্তামশাই। ও তো ঠিকঠাক করে ক্যামেরা ধরতে পারে না, তো যে এরকম করে একটু ভিডিও আমাকে করে দেয়, এতেই কিন্তু অনেক। আর এই বাচ্চাগুলোও কিন্তু এখানে খাচ্ছে। কেউ হয়তো তরকারি খায় না, কেউ হয়তো মিষ্টি খায় না। এই মিলিয়ে মিশিয়েই কিন্তু চলছে বাচ্চাদের উৎপাত। আর এদিকে ছেলেরা অর্থাৎ বয়েজ টিম কিন্তু খেলছে ক্রিকেট, আর মেয়েরা নিজেদের মতন কিন্তু আলাদা। কারণ ছেলে আর মেয়েদের মধ্যে রয়েছে একটা বিশাল দ্বন্দ্ব। ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতেই চলে এসেছে গরম গরম কফি, যেটা কিন্তু এই ঠান্ডায় খুবই প্রয়োজন। সত্যি কথা বলতে বেলা বাড়লেও ঠান্ডা কিন্তু একদমই কমেনি। আর এইদিকে আমাদের দুপুরের জন্য রান্নাবান্নাও চলছে। এই পাশে দুপুরের মেনুতে যেহেতু ডিমের ডেভিল রয়েছে, তার জন্য প্রিপারেশন করে রাখা আছে। আরও চিলি চিকেন হবে, সমস্ত কিছু কাজবাজ কিন্তু কন্টিনিউ চলছে। সারাদিন পিকনিকে রয়েছে ভীষণ মজা, তার সঙ্গে খেলাধুলা, আনন্দ তো রয়েছেই। আর এখানে ছেলেগুলো নিজেদের মতন ক্রিকেট খেলছে। ছেলে মানুষরা কিন্তু ক্রিকেট খেলতেই ভালোবাসে, তাই ওদেরকে বলে দেওয়া হয়েছিল যে ছেলেরা যাতে ক্রিকেট ব্যাট নিয়ে আসে। আর এইদিকে আমাদের বান্ধবীদের মধ্যে কিন্তু মজা শুরু হয়ে গেছে। আর মেয়েরা খেলা করছে জুয়েলারি কিট নিয়ে। ওরা ওদের মতন করে আনন্দ করছে, আর ছেলেরা ছেলেদের মতন করে আনন্দ করছে। না হলে এদেরকে কিন্তু একসঙ্গে ধরে রাখা যায় না, যখন তখন কিন্তু মারামারি লেগে যেতে পারে। তো এইদিকে আমাদের চলে এসেছে গরম গরম চিকেন পকোড়া, কফি খাওয়ার বেশ কিছুক্ষণ বাদে। এই সময়তে অবশ্য সবাই কফি খেয়েছিল, তবে আমরা কিন্তু আর খাইনি। আর তার সঙ্গে ছিল বাচ্চাদের জন্য মাজা, আর আমাদের বড়দের জন্য স্প্রাইট। সত্যি কথা বলতে সারা বছর কিন্তু সবাই কাজে কর্মে আমরা ব্যস্ত থাকি। এই একটা দিন সবাই মিলে আনন্দ, খাওয়া দাওয়া, সে এক অন্যরকম অনুভূতি। তো গান চলছিল দেখে কিন্তু আমি মিউট করে দিয়েছি, ভয়েস ওভারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এরপরে আরেক রাউন্ড চলে এসছে আমুদি মাছের ফ্রাই, আর তার সাথে চিকেন পকোড়া। আর এদিকে জুয়েলারি কিট যে নিয়ে গেছিলো আমার মেয়ে, সেই কিট দিয়েই তার দীপা আন্টির জন্য একটা কানের দুল বানিয়ে দিয়েছে, যেহেতু দীপা আন্টি কানের দুল পরে যায়নি তার জন্য। আর এখানে আমরা সবাই মিলে কিন্তু নাচ গান করছিলাম, আর তার সঙ্গে চিকেন পকোড়া খাচ্ছিলাম। চিকেন পকোড়া ছিল কিন্তু আনলিমিটেড। আর সত্যি কথা বলতে যে রাঁধুনি আমাদের পিকনিকে রান্না করেছে, তাদের হাতের রান্নাবান্নাও কিন্তু বেশ ভালো। আর এদিকে ছেলেরাও কিন্তু নিজেদের মতন মজা করছে, আর আমরাও আমাদের মতন হাসি, মজা, ঠাট্টা, গল্প এইসব তো লেগেই আছে। পিকনিকে গেলে যা হয় আর কি। আর সত্যি কথা বলতে আমুদি মাছের ফ্রাই, উফ, গরম গরম দারুণ লাগছিল খেতে। আর চিকেন পকোড়াটাও কিন্তু ছিল অসাধারণ। আনলিমিটেড ছিল, কোনো কিন্তু লিমিটেড ছিল না যে কেউ 4টেই খাবে বা 5টাই খাবে। আর যেহেতু গান চলছিল, তো গানের সঙ্গে সঙ্গে সবাই তো নাচ করেই যাচ্ছে। তো এই সময় কিন্তু পিকনিক দারুণ মজা। বেশি খেলে তো টয়লেট পেয়ে যাবে, জানিস তো।
এমনি দিস না বাবা, কুকুরগুলো আসবে। বারবার দিবি, যত দিবি তত কুকুর আসবে। ইয়ে কর, দেখো দেখো অবস্থা, দেখো ঠেলতে ঠেলতে আমাকে নিয়ে যাচ্ছে, দেখো অবস্থা, পড়ে যাবো কিন্তু বিতো অমন করো না, দেখো দেখো অবস্থা দেখো। তো আমাদের মজা পিকনিক তো চলছেই, এখন পকোড়া, আমুদি মাছের ফ্রাই এইসব খাওয়া হলো। এবার চলে এসেছি আমরা সর্ষে খেতে, সর্ষে খেতে চলে এসেছি। এখানে একটু ফটো তুলবো, রিলস বানাবো। তো চলো। আর এখন না মানে প্রায় 1টার মতন বাজে, এখন রোদ উঠছে, বেশ ভালো লাগছে কিন্তু। আর যত রোদ উঠবে ততই কিন্তু ফটো তুলতে মজা। কোন দিক দিয়ে যাবো? পাশেই ছিল সর্ষের ক্ষেত, তো সর্ষে খেতে যখন এসেছি রিলস তো বানাতেই হবে, আর তার সঙ্গে ফটো তো তুলতেই হবে। আর আমার বর আমার সঙ্গে ভীষণ মজা করছে, মজা বলতে বলতে পারো পেছনে লাগছে। তো যাই হোক, সবাই মিলে এখানে এসে সুন্দর সুন্দর রিলস বানিয়েছি, সেইগুলো তোমাদের সঙ্গে আগে অবশ্য শেয়ার করা হয়ে গেছে। আর এইখানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ফটো তুলছি, আর কি করছে। আর এই হচ্ছে আমাদের বান্ধবীদের সবার হাজবেন্ডরা, সবাই বান্ধবীরাও আমরা ফটো তুলবো, তো তার আগে দাদারাও ফটো তুলে নিচ্ছে। আর এই হচ্ছে আমরা 5 বান্ধবী মিলেও দাঁড়িয়ে পড়েছি ফটো তোলার জন্য। আর পেছন থেকে আমার বর কিন্তু আমাদেরকে ভীষণ হাসাচ্ছে। তো যাই হোক, আজকে মজা করতে এসেছি, মজারই দিন বলতে পারো। আর সত্যি কথা বলতে এরকম মজার মানুষ থাকলে পিকনিকে কিন্তু বেশ ভালোই লাগে। এখানে তাকা, কোথায় যাচ্ছিস তোরা? আরো কাছে আয়। আমি কিন্তু তোকে বলছি এই দিবান কাছে। তো আমরা যেখানে পিকনিক করতে এসেছি তোমাদেরকে তো দেখিয়ে দিলাম, দারুণ এনজয় করছি। সামনেই রয়েছে মানে পেছন দিকে রয়েছে এখানে সর্ষের ক্ষেত, সামনে রয়েছে ব্রিজ, আর আমাদের সামনেই অপোজিটে রয়েছে সবজির ক্ষেত। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, দারুণ এত সুন্দর ভিউ, মানে বলে বোঝানো যাবে না। রিলস বানাতে গেলে যা যা সুন্দর সুন্দর রিলস হতো না, কি বলবো। তো এখন আমরা যাচ্ছি ভেতর দিকে, মানে যেখানে আমবাগানে আর কি, ওই দিকটাতে, আমবাগানের ওই দিকটাতে যেখানে পিকনিক হচ্ছে। দারুণ, মানে ওখানে রোদের তলায় দাঁড়িয়ে, রোদ নেই রোদ নেই রোদ নেই, এমনিতে মানে রোদের তলায় দাঁড়িয়ে গরম লেগে গেছে। ছেলেরা খেলাধুলা, হাসি মজা, অনেকটা সময় কিন্তু পার করে গেছে। চলে এসেছে দুপুরে লাঞ্চ মেনু। আজকের লাঞ্চ মেনুতে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, তার সঙ্গে রয়েছে ডিমের ডেভিল, স্যালাড, সস, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর প্রত্যেকটা রান্নাই কিন্তু হয়েছে অসাধারণ। যেহেতু আমরা নিজেরাই পিকনিক করছি, তাই খাবার দাবার কিন্তু আমরা নিজেরাই হাতে বেড়ে নিচ্ছি। আর এখানে প্রত্যেকটা বাচ্চাকে তার মায়েরা খাইয়ে দিচ্ছে। আর আমার মেয়ে একটু আগেই বকা খেয়েছে ওর বাবার কাছে, খুব দুষ্টুমি করছিল, তাই একটু বকা খেয়ে মুখটা ভার হয়ে গেছে। আর বন্ধুরা এক জায়গায় থাকলে যতক্ষণ না ওদের মিল হচ্ছে তার থেকে বেশি চলে ঝগড়া। তো যাই হোক, এখানে যার বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছে, আর আমার মেয়ে ও নিজেই বলল যে আমি নিজে হাতে খাবো। তো সবাই এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাচ্চাদের খাওয়া দাওয়া হলে কিন্তু আমরাও খাওয়া দাওয়া করব। আর যেহেতু প্রায় এখন 3টে থেকে 3:30 বেজে গেছে, রোদ কিন্তু প্রায় চলেই গেছে। আর ঠান্ডাও পড়েছে কিন্তু বিশাল। সত্যি কথা বলতে কিছুদিন আগে যেই পরিমাণ ঠান্ডা পড়েছিল সেটা আর বলে বোঝানোর নয়, আমরা সবাই কিন্তু উপলব্ধি করেছি। তো যেহেতু আমার মেয়ের একটু মুখটা ভার হয়েছিল, তো তার পেছনে আঙ্কেল তাকে একটু কিছু বলে মানানোর চেষ্টা করছে। যেহেতু আমরা খাওয়া দাওয়া করবো, এরপরে বেলাও হয়ে যাচ্ছে, ঠান্ডাও বাড়ছে, পাশেই কিন্তু কাঠ যা ছিল সব দিয়ে কিন্তু আগুন জ্বালানো শুরু করে দিয়েছে। একটু আগুন জ্বালালে তাপ পেলে স্বস্তি লাগছে। তো আমরাও বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর খাওয়ার কিন্তু নিয়েই নিয়েছি, আর ডিমের ডেভিলটা আগেই খাওয়া হয়ে গেছে। তো আমার সঙ্গে সঙ্গে সব বান্ধবীরাও কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। পেটে জায়গা কিন্তু সেই রকম একদমই নেই। আগে চিকেন পকোড়া খেয়ে কিন্তু পেট পুরো ভরা। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এইখানে খাওয়া দাওয়ার পরে বাচ্চারা এখনও খেলাধুলায় ব্যস্ত। এটা হচ্ছে গিন্নির বাবার গাড়ি, তো সেইখানে উঠে দুজনে মিলে একটু আনন্দ করছে। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকেই কিন্তু আমি রেখে দিতে চাই ভিডিওর মাধ্যমে, যাতে যখন ওরা বড় হয়ে যাবে ওদেরকে দেখাবো যে দেখ, ছোটোবেলায় তোরা যেমন খেলাধুলা করতিস তেমন কিন্তু মারামারিও কম করতিস না। এই হচ্ছে ব্যাপার।
তো আমরা এখন সবাই বসে পড়েছি, খাওয়া দাওয়া কিন্তু প্রায় হয়েই গেছে আগুন তাপার জন্য। তো এখানে আবর্জনা যা ছিল, কাঠ লাঠি সমস্ত কিছু দিয়ে কিন্তু আবর্জনাটা পুড়িয়ে দেওয়া হচ্ছে আর আগুনেরও তাপ নেওয়া হচ্ছে। লাস্ট মোমেন্টে এখন এরা আগুন সেকতে বসে পড়েছে। ইনি চলো ঘরকো চলো। হ্যাপি হুররে, আসছে বছর আবার হবে। আগুনটাকে সামনে নিয়ে হুররে, আসছে বছর আবার হবে। আজকের মতন পিকনিক শেষ, এই বছরের মতন পিকনিক শেষ, আবার পরের বছর পিকনিক, পরের বছর বলতে বছরের শেষে আবার। চলো সব এখন এই যে সব গাড়িতে উঠে গেছে, প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু করে নিয়েছে। আর এই যে গাড়ি করে আমাদের জিনিসপত্র যা যা ছিল সব বেরিয়ে গেছে, সব ব্যাগে আছে বাবা। আমরা সোয়েটার ফোয়েটার সব পরে নিয়েছি। হ্যাঁ আগুনটা নিয়ে হ্যাঁ, এখন যে যার মতো বেরিয়ে পড়বো বাড়িতে। সবাই এখানে সোয়েটার ফোয়েটার পরছে, জ্যাকেট ফ্যাকেট পরছে। তো চলো বাড়ি আবার। সামনের বছর আবার হবে। আজকের মতন পিকনিক শেষ। এত সুন্দর এই জায়গাটাকে আমরা মিস করবো, খুব সুন্দর, সারাদিন দারুণ দারুণ। আমার বর কি বলছে বলতো? উঠে পড়েছি মেন রোডের ওপরে। এইখান থেকে এখন আমরা যে যার মতন গাড়িতে উঠে বেরিয়ে পড়বো বাড়ি যাওয়ার জন্য। সারাদিন অনেক আনন্দ, হই হুল্লোড় সমস্ত কিছু করেছি, ভীষণ মজা করেছি। এইভাবেই কাটলো আমাদের আজকের দিনটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু কেউই ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।